হায় হায়, আপনার মাঝে মধ্যে মাগরিবের নামাজ কাজা হয়ে যায় আর আপনি এখনো পর্যন্ত জানলেন না মাগরিবের নামাজ কাজা হলে এই মাগরিবের নামাজের কাজাটা কখন পড়তে হয়, কত রাকাত পড়তে হয়, নিয়ত কিভাবে করতে হয় এবং কোন সূরা দিয়ে পড়তে হয়। তাই আপনাকে এই বিষয়টা জানতে হবে। মনে রাখবেন, আপনি মুসলমান, আপনার আমার ধর্মের নাম ইসলাম। এই ইসলাম ধর্মের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ। আর নামাজের একটি এরকম বিশেষ মাসআলা আপনি জানবেন না, সেটা তো হতে পারে না। অবশ্যই আপনাকে জানতে হবে মাগরিবের নামাজ যদি কখনো কোনো কারণে আপনার কাজা হয়ে যায়, এই মাগরিবের নামাজের কাজাটা কখন পড়বেন, কত রাকাত পড়বেন, নিয়ত কিভাবে করবেন, কোন সূরা দিয়ে পড়বেন, আপনাদেরকে একদম সহজে আজকে আমি বলে দেব। জীবনে কত সময় তো নষ্ট করলেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুকে একটু সময় ব্যয় করে এই মাগরিবের নামাজ কাজা হলে কিভাবে নিয়ত করে, কিভাবে কত রাকাত পড়তে হয়, কোন সময় পড়তে হয়, নিয়ম কানুনটা শিখুন। ইনশাআল্লাহ এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে এবং বুঝলেই বুঝতে পারবেন কিভাবে মাগরিবের নামাজের কাজা পড়তে হয়। অন্য কাউকে আর জিজ্ঞেস করতে হবে না কিভাবে মাগরিবের নামাজ কাজা হলে আপনি পড়বেন, কারণ সর্বপ্রথম আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব, তারপরে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব কিভাবে আপনারা এই মাগরিবের নামাজ যদি কখনো কাজা হয় আপনারা আদায় করবেন। মনে রাখবেন, আল্লাহর নবীজি কিন্তু বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবীজির হাদিসটা বলে দিচ্ছি, নামাজ কেমন গুরুত্বপূর্ণ, তারপরে আমি নিয়ম কানুনটা বলে দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে হাদিস বলেছেন, আল্লাহর নবীজি বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির থেকে যত হিসাব নিকাশ নিবে, সমস্ত হিসাব নিকাশ থেকে সর্বপ্রথম যেটার হিসাব নিবে সেটার নামই হচ্ছে নামাজ। আপনার নামাজের হিসাব কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নিবে। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আপনি যদি নামাজ না পড়ে বেহেশতে চলে যান, গেটের সামনে চলে যাবেন বেহেশতের, আপনার বেহেশত তালা থাকবে, আপনি চাবি আপনার কাছে থাকবে না, বেহেশত খুলতে পারবেন না। এই জন্য বলেছেন নবীজি, ও আমার উম্মতেরা, তোমরা বেহেশতের চাবিটা তৈরি করে এসো। আর বেহেশতের চাবি হচ্ছে মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। নামাজ পড়বেন আর আপনার কাছে আল্লাহ অটোমেটিক চাবি দিয়ে থাকবে, আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। আল্লাহু আকবার। নামাজকে আপনি অবহেলা করবেন না, অযথা নামাজকে আপনি কাজা করবেন না। আপনি যদি প্রতিদিন কাজা করে করে নামাজ পড়েন, আপনার নামাজ হবে না। মাঝে মধ্যে মানুষ হিসাবে যদি আপনার কখনো গাড়ির মধ্যে থাকার কারণে অথবা বিমানের মধ্যে থাকার কারণে কিংবা ঘুমিয়েছিলেন অথবা মনে নাই, যদি এরকম কখনো হয়ে থাকে, মাগরিবের নামাজের কায়জা হয়ে যায়, মাগরিবের নামাজ পড়তে পারেন না, তাহলে আপনি মাগরিবের নামাজ কাজা পড়বেন। যদি আপনার মাঝে মধ্যে এমনটা হয়ে যায়, আপনি তাহলে অবশ্যই কাজা পড়তে পারবেন, নিয়ম আছে। নবীজি বলেছেন, তোমরা যখন নামাজ পড়তে মনে না থাকে, যখনই নামাজের কথা মনে পড়বে তখনই তোমরা নামাজ পড়ো।
তাহলে আপনি ইচ্ছাকৃতভাবে কোনো নামাজ ছাড়বেন না। যদি কখনো অনিচ্ছাকৃত কারণে আপনি পড়তে চেষ্টা করেছেন কিন্তু পড়তে পারেন না, মাগরিবের নামাজ কাজা হয়ে যায়, এই মাগরিবের নামাজের কাজাটা আপনারা কত রাকাত পড়বেন সেটা প্রথমে বলে দেব, তারপর কোন সময় পড়বেন সেটা বলে দেব, তারপর নিয়তরা এই কাজা নামাজের কিভাবে করবেন সেটা বলে দেব ইনশাআল্লাহ। একদম সহজে এই গুরুত্বপূর্ণ মাসআলাটুকু আপনারা জানতে পারবেন, আমি বলে দেব। যদি মাগরিবের নামাজ আপনার কখনো কাজা হয়ে যায়, না পড়তে পারেন, এই মাগরিবের নামাজের কাজাটা আপনি কত রাকাত পড়তে হবে সেটা প্রথম জানবেন। একটি কথা মনে রাখবেন, আপনার যে কোনো নামাজ কাজা হোক, আপনার সুন্নত এবং নফল নামাজ কাজা পড়তে হয় না, শুধুমাত্র ফরজটা পড়তে হয়। আবারও বলছি, যদি কোনো নামাজ আপনার কাজা হয়ে যায় তাহলে আপনি সুন্নত পড়তে হবে না, শুধু ফরজটা পড়বেন। শুধু ফজর নামাজের সুন্নতরা পড়বেন, যেদিন কাজা হয় সেই দিন জোহরের নামাজের আগে পড়লে। মনে করেন আজকে ফজর নামাজ আমার কাজা হয়েছে, ঘুম থেকে উঠা যদি কাজাটা পড়ি তাহলে 4 রাকাতই পড়তে হবে সুন্নত সহকারে, এটা ফজর নামাজের বেলা। কিন্তু ফজর নামাজের যেদিন জোহরের নামাজের ওয়াক্ত হয়ে যাবে আর সুন্নত পড়া যাবে না। আপনি যখনই যেদিনই আদায় করেন শুধু ফরজটা 2 রাকাত পড়বেন ফজর নামাজের, শুধু ফজর নামাজের ক্ষেত্রে এটা। এছাড়া জোহর, আসর, মাগরিব, এশা আপনি শুধু ফরজটা পড়বেন, আপনার সুন্নত নফল পড়ার প্রয়োজন নাই। তাহলে মাগরিবের নামাজ সর্বমোট কত রাকাত? সর্বমোট মাগরিবের নামাজ 7 রাকাত। 3 রাকাত প্রথম ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। তাহলে কত রাকাত হলো? 7 রাকাত। আবারও বলছি আপনাদেরকে, 3 রাকাত মাগরিবের নামাজের ফরজ, 2 রাকাত সুন্নত, আরো 2 রাকাত নফল। কত রাকাত হলো? 7 রাকাত। তাহলে সুন্নত এবং নফল নামাজ আপনাকে কাজা হলে পড়তে হবে না, শুধু ফরজ নামাজটা পড়বেন। 3 রাকাত ফরজ মাগরিবের নামাজ, এই 3 রাকাত শুধু ফরজটা পড়বেন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, মাগরিবের নামাজ যদি কখনো না পড়তে পারেন, আপনি যখন কাজা পড়বেন আপনি শুধু ফরজটা পড়বেন। কত রাকাত? 3 রাকাত। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এই মাগরিবের নামাজের ফরজটা আপনারা পড়বেন, সুন্নত নফল পড়তে হবে না। এই ফরজটা আপনারা কখন পড়লে ভালো সেটা বলে দিচ্ছি, এবং কখন কিভাবে নিয়ত করে আদায় করবেন সেটা বলে দিচ্ছি। এই মাগরিবের নামাজের যে কাজাটা আপনার হয়ে গেছে, এশার নামাজের আজান দিয়ে দিয়েছে, যদি এশার নামাজের আজানের পরেও আপনি সুযোগ পান যে আমি মাগরিবের নামাজ পড়তে পারি না, সময় চলে গেছে, এশার নামাজের আজান দিয়ে দিয়েছে, তাহলে আপনি যদি সময় থাকে প্রথমে মাগরিব নামাজের 3 রাকাত ফরজ নামাজ পড়ে তারপরে এশার নামাজ পড়বেন, এটা উত্তম। আপনার যে কোনো নামাজ কাজা হয়ে যায়, না পড়তে পারেন, পরবর্তী নামাজের আগে আগে পড়লে এটা ভালো, এটা উত্তম। কাজা নামাজ আপনি যত দ্রুত আদায় করবেন ততই আপনার কাছে এটা আদায় হয়ে গেল, আপনার কাছে আর কোনো এটা থাকলো না। আর যদি কাজা নামাজ আপনি লেট করেন, আপনার মনে নাও থাকতে পারে, কারণ এভাবেই তো কত কাজা নামাজ আপনার আমার জীবনে আছে। ছোটবেলা কত নামাজ আমরা পড়ি না, বালেগ হওয়ার পরেও আপনি পড়েন না, যুবক যুবতী হওয়ার পরেও তো কত 5 বছর 6 বছর 10 বছর নামাজই পড়েন না, অনেকে 20 বছর 30 বছর নামাজই পড়ে না, কত নামাজ বাদ দিয়েছেন। এই জন্যে কোনো নামাজ যদি আপনার কাজা হয়, মাগরিবের নামাজ যদি আপনি না পড়তে পারেন, এশার নামাজের যদি আজান দিয়ে দেয়, আজানের পরে এশার নামাজের আগে আপনি 3 রাকাত মাগরিব নামাজের কাজাটা আদায় করে ফেলবেন। মনে করেন এশার নামাজের আজানের পরে পারলেন না, তাহলে এশার নামাজটা পড়ার পরে সর্বশেষ আপনি 3 রাকাত মাগরিব নামাজের কাজাটা আদায় করে ফেলবেন। এখন এশার নামাজের পরেও পারলেন না, যদি আপনি ঘুমের আগে পারেন পড়বেন, বা ঘুমের আগেও পারলেন না, যদি ভোর রাতে পারেন আপনি পড়বেন, ভোর রাতেও পারলেন না, পরের দিন
মানে যেদিন আপনার মাগরিবের নামাজের কাজাটা হয়েছে পরের দিন জোহরের নামাজের ওয়াক্তর সময়ও আপনি আদায় করতে পারবেন, বা জোহরের নামাজের পরেও আদায় করতে পারবেন। সকালেও আপনি যখন এশরাকের নামাজ অনেকে পড়েন, এশরাকের নামাজ পড়ার পরেও পড়তে পারবেন। আবার অনেকে মাগরিবের নামাজের পরে আউয়াবিন নামাজ পড়েন, আউয়াবিন নামাজের পরেও। মোট কথা আপনি যে কোনো সময় এই মাগরিবের নামাজের 3 রাকাত ফরজের কাজা আদায় করতে পারবেন, কোনো সমস্যা নেই। শুধুমাত্র 3টি নামাজের নিষিদ্ধ সময় ছাড়া। এই 3টি নামাজের নিষিদ্ধ সময় কোনো নামাজই আপনারা পড়বেন না। 1 নাম্বার, ফজর নামাজটা পড়ার পরে সূর্য ওঠার 20 মিনিট পরে আপনি পড়বেন, এছাড়া এর আগে নামাজ পড়বেন না, কোনো ধরনের নামাজ পড়বেন না। 2 নাম্বার, সূর্য যখন একদম মাথার বরাবর থাকে, এটা সময়টা হচ্ছে জোহর নামাজের ওয়াক্ত যখন হয় তার আগের 10 মিনিট। 3 নাম্বার, যখন আসর নামাজটা পড়ে ফেলবেন, আসর নামাজটা পড়ে ফেলার পরে মাগরিব নামাজের আগ পর্যন্ত কোনো নামাজ পড়বেন না। এছাড়া সারা দিনের যে কোনো সময়, সারা রাতের যে কোনো সময় আপনি এই কাজা নামাজটা পড়তে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, যদি পরের দিনও না পারেন, তারপর যেদিন আপনি সুযোগ পাবেন সেদিনই এই মাগরিবের নামাজের ফরজের কাজাটা আদায় করতে পারবেন। আপনি যখনই আদায় করেন আপনার মাথার মধ্যে থাকতে হবে আমার ওই দিনের মাগরিবের নামাজের কাজাটা আমি আদায় করতেছি, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এখন আমি আপনাদেরকে একদম সহজে বলে দেব আপনারা কিভাবে কাজা নামাজের নিয়তটা করে মাগরিব নামাজের কাজাটা আদায় করবেন, সেটা বলে দেব। মাগরিবের নামাজের যদি আপনি কাজা হয়ে যায়, আপনি যখনই আদায় করেন নিয়তটা এভাবে করবেন বাংলাতে, একদম সহজে। কিভাবে বাংলাতে নিয়তটা করবেন শুনুন, মাথায় রাখবেন কোন দিনের মাগরিবের নামাজ, এটা এভাবে নিয়ত করবেন। আমি কিবলামুখী হয়ে 3 রাকাত মাগরিবের ফরজ নামাজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 3 রাকাত মাগরিব নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। আমি আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 3 রাকাত মাগরিব নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। আরেকটি বার বলছি, আমি কিবলামুখী হয়ে 3 রাকাত মাগরিব নামাজের ফরজের কাজা আদায় করছি। একবার সহজ, আমি কিবলামুখী হয়ে 3 রাকাত মাগরিব নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে এই মাগরিবের নামাজের ফরজের কাজাটা আপনি কিভাবে আদায় করবেন শুনুন। মনে রাখবেন মাগরিবের নামাজ 3 রাকাত, তাই না? ফরজ কত রাকাত? 3 রাকাত। এই 3 রাকাতের মধ্যে যখন আপনি পড়েন, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে যে কোনো একটা সূরা পড়েন, তাই না? মনে করেন আলাম তারাই পড়েন, আপনার ইচ্ছা, যে কোনো একটা পড়লেই চলে। দ্বিতীয় রাকাতে আবার ওইটা সূরা ফাতিহা আলহামদু সূরার পরে আপনি আরেকটা সূরা পড়েন, তাই না? লিইলাফি কুরাইশ বা রাআইতাল্লাযী, তাই না? তারপর 2 রাকাত পড়ে যখন বসেন, আত্তাহিয়াতু মানে তাশাহুদরা আবদুহু রাসূলু পর্যন্ত পড়েন, তাই না? পড়ে আপনি দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে 3য় রাকাতের সময় শুধু সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়া আমিন পর্যন্ত পড়া, অন্য কোনো সূরা মিলাইবেন না। না মিলিয়ে আলহামদু সূরাটা আমিন পর্যন্ত পড়ে রুকুতে চলে যাবেন। রুকু সাজদা করে তারপর যখন বসবেন, বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দয়ামা সূরা পড়া আপনি সুন্দর করে সালাম ফিরাবেন। মোট কথা নরমালি যেভাবে মাগরিবের নামাজের 3 রাকাত ফরজ নামাজ পড়েন, ঠিক যদি কখনো আপনাদের মাগরিবের নামাজ কাজা হয়ে যায়, ঠিক এভাবে আপনারা পড়বেন সূরা, কালাম, দোয়া, কোনো পার্থক্য নাই, শুধুমাত্র নিয়ত পার্থক্য। কাজা নামাজের নিয়তটা করবেন কিভাবে? আমি কিবলামুখী হয়ে 3 রাকাত মাগরিব নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি নামাজের কাজাটা আদায় করবেন। আশা করি একদম সহজে আপনি বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন।
এখন থেকে আপনাদের যদি কখনো কোনো সময় ভুলে বা মনের অজান্তে চেষ্টা করেছেন পড়তে পারেন না মাগরিবের নামাজটা, আপনারা কাজাটা যত দ্রুত পারেন আপনি আদায় করে ফেলবেন। আবার আরেকটা মাসআলা আছে, অনেক মানুষ বলে মাগরিবের নামাজ কাজা হয়েছে, পরের দিন মাগরিবের নামাজের সময় পড়তে হবে, এছাড়া অন্য কোনো সময় পড়া যায় না। এটা মিথ্যা কথা। আপনার যদি মাগরিবের নামাজ কাজা হয় কোনো সময় সকাল 8টা বাজেও পড়তে পারবেন, 9টা বাজেও পড়তে পারবেন কাজাটা, আপনি যে কোনো সময় পড়তে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আপনি কাজা নামাজ যখন মন চায় তখনই পড়তে পারবেন, তবে যত দ্রুত পড়া হয় পরবর্তী নামাজের আগে আগে পড়লে ভালো। যদি কখনো আপনার জোহরের নামাজ ফজরের নামাজ কাজা হয় ঘুম থেকে উঠে আদায় করবেন, যদি না পারেন জোহরের নামাজের আগে আদায় করবেন, যদি না পারেন আসরের নামাজের আগে আদায় করবেন, যদি না পারেন মাগরিবের নামাজের পরে, না পারলে রাতে ঘুমানোর আগে, না পারলে পরের দিন। মোট কথা যত দ্রুত আদায় করবেন এটা আপনার জন্য ভালো। তারপর আপনি 3 রাকাত মাগরিবের কাজা নামাজ আদায় করার পরে আপনি যদি মুনাজাত করতে মন চায় করতে পারেন, যদি না করতে মন চায় তাহলেও সমস্যা নেই, আপনার নামাজ হয়ে যাবে। আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এভাবে যদি আপনারা প্রত্যেকটি নামাজের মাসআলা সহজে জানতে চান, নামাজ বিষয়ক মাসআলাগুলো জানতে চান, সহি শুদ্ধভাবে নামাজ শিখতে চান, অবশ্যই আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে রাখবেন। আমরা প্রতিনিয়তই এভাবে নামাজের ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি, যাতে করে আপনারা একদম সহজে 5 ওয়াক্ত নামাজ, নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, চাশতের নামাজ পড়তে পারেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, আপনাদেরকে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ টাকার মালিক বানাক এবং সব সময় সুস্থ রাখুক, যাতে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সময় মতো আপনারা আদায় করতে পারেন। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনা নিয়েও যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছে, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।